আমরা সেটের লেকচারকে আগে বাড়াবো। যে আজকে আমরা পড়বো হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রাম হচ্ছে পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ সেট। ঠিক আছে, সেটা কি করে? এরিয়াকে ডিফাইন করে, যে সেটটা কী কাজ, মানে সেটের যে অপারেশন করছে, আগের লেকচারে বলেছিলাম না সেটের ফান্ডামেন্টাল অপারেশনগুলো, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সেগুলোকে আমরা ভেন ডায়াগ্রাম মানে পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশনে আমরা দেখবো আজকে। ফার্স্টে কি করেছিলাম? এ ইউনিয়ন বি, তার মানে এ একটা সেট, বি একটা সেট, তার মধ্যে ইউনিয়ন করাবো। ফার্স্টে আমরা এরকম একটা বক্স টানি, লেখার নিয়ম। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটাকে পুরো ইউনিভার্সাল সেট বলে। এবার একটা এঁকে নিচ্ছি সেট এ, এবার একটা এঁকে নিচ্ছি সেট বি। এবার কি বলেছে? ইউনিয়ন করা মানে কি? শুনতে পাচ্ছি, বল। একদম যোগ করে দেওয়া। তার মানে যদি সেট এটা এ হয়, এটা বি হয়, তাহলে যোগ করে দেওয়া মানেটা কি? পুরো সেট এ আর বিটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম অফ এ ইউনিয়ন বি। সেকেন্ডটায় আসি, এ ইন্টারসেকশন বি। কীভাবে আঁকবো বল? এক্ষুনি বললাম যে একটা বক্স আনবো, এটাকে ইউনিভার্সাল সেট বলবো। আর এ ইন্টারসেকশন বি মানে এ বি দুখানা সেট, ইন্টারসেকশন মানে এর কমন পার্টটা তো এটাই আসছে, এটাই হয়ে গেল 3। আমরা কি পড়েছিলাম? এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বিটা কীভাবে লিখবো? এরমভাবে লাগবো, বক্স আনবো, এটা ইউনিভার্সাল সেট। যেন এটা কেউ আমার ভিডিও দেখে কেউ না মিস করে যে ইউনিভার্সাল সেটটা লেখা। ঠিক আছে, এ বি, এ একটা সেট, বি একটা সেট। কি বলেছিলাম? এ ডিফারেন্স বি করা মানে কি? বি এর এলিমেন্টগুলোকে এ থেকে বাদ দিয়ে দেওয়া। তার মানে বি এর এলিমেন্টগুলোকে এ থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে দেখ, বি এর যে এলিমেন্ট আছে সেটাকে বাদ দিয়ে দিলাম, এ থেকে হয়ে গেল। আরেকটা আমরা পড়বো হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে আমরা অর্থ নট পড়েছিলাম তো, নট মানে কি? যা আছে ইনপুট সেটাকে উল্টো করে দাও, মানে সেটা নেই। এইটা মানেও তাই, কমপ্লিমেন্ট মানেও তাই। ধর একটা সেট এ আছে, সেট এ থাকা মানে কি? সেট এ থাকা মানে কি? বা একে বাদ দিয়ে সব কিছু হবে। এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আজকে এটুকুনি। এই লেকচারটা ভালো করে দেখে আমি কিছু প্রিভিয়াস ইয়ার দেবো, সেই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করতে থাক। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।